আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমাদের সুইং অ্যান্ড বেসিক ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যারা ফরেক্সের বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চাচ্ছেন তারা চাইলে আমাদের চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে যেগুলো থেকে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলও যেতে পারবেন। এর ভিতরে সবচেয়ে আপনার ফরেক্স ট্রেডে টিকে থাকার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিওটা। এই ভিডিওটা আপনি দেখতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কীভাবে আপনার ফরেক্সে কীভাবে টিকতে পারেন, আপনার অ্যাকাউন্টটা কীভাবে টিকে রাখা যায় এই সম্পর্কে আপনি ধারণা পাবেন। এরপরে আমাদের এই যে ফরেক্সের সফলতা কীভাবে সফল হবে এটারও একটা ভিডিও রয়েছে, এগুলো দেখে আপনার এই ফরেক্সে কীভাবে টিকে থেকে ফরেক্স থেকে প্রফিট নিতে পারবেন প্রতিনিয়মিত, এগুলো সম্পর্কে আপনারা ধারণা পাবেন। এছাড়া যারা একদম বিগিনার লেভেলের আছেন তাদের জন্য আমরা মুভিং অ্যাভারেজের একটা ট্রেডিং কনসেপ্ট দিয়েছি আপনাদের জন্য। এই ট্রেডিং স্টাডিটা ফলো করলে আপনারা অন অ্যাভারেজ রিস্ক রেশিও 1:3 ট্রেড করে মোটামুটি মাস শেষে 15 থেকে 30% প্রফিট আপনারা এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। এবং তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি যেটার নাম হচ্ছে ফিনবার ট্রেডিং স্ট্র্যাটেজি। এবং ফিনবার ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি কিভাবে প্রফিট করতে পারবেন, কখন ফিনবার ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমরা সেট আপ নেবো, অ্যান্টি নেব, এগুলো সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো ফিনবার বলতে আমরা কি বুঝি? ফিনবার বলতে হচ্ছে ধরুন একটা আলফিনের মতো, আমরা যেরকম একটা আলফিন দেখি যে আলফিনের উপরে একটু শুকা থাকে এবং নিচের অংশটা একটা সুইয়ের মতো থাকে, এরকম যেটাকে বলছে পিনের মতো। তো এরকম মার্কেটে যদি এরকম কোনো ফিন আমরা দেখতে পাই যে যে ক্যান্ডেলটার বডিটা যদি 100% বডি, ক্যান্ডেলটা যদি 100% হয়, এর বডিটা হবে হচ্ছে মাত্র 30% কম হবে এর বডি, এবং এর যে শ্যাডো আছে দুই পাশে, টোটাল শ্যাডোগুলো হবে হচ্ছে আপনার বডির 70% হবে, মানে মূল ক্যান্ডেলের 70% হবে, 70%-এর চেয়েও বেশি হবে হচ্ছে আপনার শুধু শ্যাডোগুলো, এবং বডিটা হবে 30% কম। এরকম যদি কোনো ক্যান্ডেল আমরা মার্কেটে দেখি তাহলে আমরা এটাকে একটা ফিনবার বলতে পারি। কিন্তু আমরা যখনই পিনবার পাবো, পিনবার পেলেই আমরা পিনবার থেকে এন্ট্রি নিতে পারি না, কারণ পিনবার একটি ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলের যে একটা ট্রেডিং প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্ন একটা সেট আপ রয়েছে। যদি সেট আপটা আমরা না পাই তাহলে আমরা অবশ্যই এই পিনবার প্যাটার্ন থেকে ট্রেড নেওয়া থেকে বিরত থাকবো। তো আমরা আজকে আলোচনা করব যে কিভাবে পিনবার পাওয়ার পরে পিনবার প্যাটার্নটাকে মিলিয়ে মার্কেট থেকে ট্রেড নেওয়া যায়। তো কথা না বলি, চলুন আমরা মার্কেটে চলে যাই, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা আমাদের এই মার্কেটে চলে আসলাম। এখন আমরা ফিনবার খুঁজবো। আমরা ফিনবার বলতে যেটা বুঝেছি যে এমন একটি ক্যান্ডেল হবে যে ক্যান্ডেলটার পুরো ক্যান্ডেলের বডির চেয়ে শ্যাডোটার 70 গুণের চেয়েও বেশি হবে, এবং বডিটা শ্যাডোর চেয়ে 30 গুণের চেয়েও কম হবে। এবার প্যাটার্নটা কেমন আমরা একটু দেখি। তো ফিনবার প্যাটার্ন হচ্ছে, ধরুন আপনি মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড থেকে আপনি সেল ফিনবার খুঁজতেছেন, অথবা আপনি বিয়ারিশ ট্রেড নিতে চাচ্ছেন, সেল নেবেন। তো এই সময় যদি আপনি ফিনবার দিয়ে কীভাবে ট্রেড নেবেন, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ডে থাকার পরে একটা ফিনবার হবে, এবং ফিনবারের পরবর্তীতে আরও একটি সেল ক্যান্ডেল হবে। যে সেল ক্যান্ডেলটা ফিনবারটা যে লো প্রাইস আছে, ও লো প্রাইসটাকে ক্রস করে তার নিচে যদি ক্লোজ হয় তাহলে আমরা ওটাকে একটা ফিনবার সেট বলতে পারি। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন ফিনবার সেট রেডি করবো তখন প্রথমে আমাদের দেখতে হবে আমাদের ফিনবারটা কি। আমরা যদি বিয়ারিশ ফিনবার নিতে চাই, অর্থাৎ সেল ফিনবার থেকে ট্রেড নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের ফিনবারটা অবশ্যই সেল ফিনবার হতে হবে, এবং এই ফিনবারের আগে কমপক্ষে দুইটা বাই ক্যান্ডেল হবে। বাই ক্যান্ডেল হওয়ার পরে একটা সেল ফিনবার হবে, হওয়ার পরে একটা সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা ফিনবারের লো যে প্রাইস আছে ওই প্রাইসটা ক্রস করে তার নিচে ক্লোজ হয়ে গেছে। যদি এরকম আমরা ফিনবার পাই তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ফিনবার থেকে আমরা একটা সেল অ্যান্টি নেব, এবং আমাদের স্টপ লস টেক প্রফিট সবসময় আমরা এরকম ফিনবার থেকে অ্যান্টি পেলে 1:3 1:4 নেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে যদি মার্কেটে আসি, আমরা যদি এখানে আসি, এখান থেকে মার্কেট আপ হচ্ছে, আপ হওয়ার পরে আমরা এখানে একটা পিনবার পেয়েছি। আমাদের যদি একটু বড় করে যদি আমরা জুম করি, সরি, এই দেখেন আমরা একটা ফিনবার পেয়েছি, যে ফিনবারের বোর্ডের পুরো ফিনবারের বোর্ডের তুলনায় শ্যাডোগুলো 70% বড় বেশি, এবং শ্যাডোর তুলনায় বোর্ডের 30% কম রয়েছে, এবং এই ফিনবারের আগে দুইটা বাই ক্যান্ডেল রয়েছে, এবং এরপর আমরা বলেছি ফিনবারের পরবর্তীতে যদি আমরা কোনো
সেল ক্যান্ডেল প্রাইস, যে সেল ক্যান্ডেলটা ফিনবারের লো প্রাইসটাকে ক্রস করে তার নিচে ক্লোজ হয়েছে, তাহলে আমরা ওই প্যাটার্ন থেকে একটা এন্ট্রি নিতে পারি। দেখুন আমরা এখানে ফিনবার পেয়েছি, ফিনবারের আগে দুইটা সেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল আমাদের ছিল এবং এরপরে একটা সেল ক্যান্ডেল পেয়েছি যেটা ফিনবারের লো প্রাইসকে ক্রস করতে পারেনি। এরপরে আমরা আরও একটা সেল ক্যান্ডেল পেয়েছি যেটা ফিনবারের লো প্রাইসকে ক্রস করে তার নিচে ক্লোজ হয়েছে। যদি এরকম হয় তাহলে আমরা এখানে অবশ্যই একটা এন্ট্রি নেব। আমাদের স্টপ লস হবে ফিনবার থেকে একটু উপরে হবে স্টপ লস, টেক প্রফিট হবে যা স্টপ লস তার 3 থেকে 4 গুণ আমরা টেক প্রফিট নেব। কিন্তু এখানে আমার স্টপ লস আসতেছে প্রায় 170 পিপস, আমরা এখানে টেক প্রফিট নেব হচ্ছে এখানে 1:4 যদি টেক প্রফিট নিই তাহলে আমাদের টেক প্রফিট আসতেছে প্রায় 68 পিপস। দেখুন এখানে কিন্তু আমরা একটু খেয়াল করলে কিন্তু এখানে আমরা 68 পিপস পেয়ে গেছি, দেখছেন। তো এরকম ফিনবার প্যাটার্ন শুধু ফিনবার হলেই হবে না, ফিনবার প্যাটার্ন থেকে আমাদের কিন্তু ট্রেড নিতে হবে, পুরো ফুল প্যাটার্ন মিললে তখন আমরা ফিনবার থেকে যদি ট্রেড নিই তাহলে আমরা ন্যূনতম আমরা 90% প্রফিট আমরা এখান থেকে গেইন করতে পারবো। এরপরে আসেন আমরা যদি সেট আপ না মিলে, দেখুন এখানে কিন্তু আমাদের একটা ফিনবার হয়েছে, আমাদের সেট আপ মিলেনি, সেট আপ না মিলে কিন্তু নেওয়া যাবে না। সেট আপ না নিলে কিন্তু আপনার ওই ফিনবারগুলোর থেকে সেট আপ, যে ফিনবারগুলোতে সেট আপ না মিলার পর আপনি যদি নিয়ে থাকেন তাহলে ওই ফিনবার সেট আপ দিয়ে আপনি ভালো প্রফিট করতে পারবেন না। দেখবেন যে ওইভাবে যদি আপনি ট্রেড করেন, ফুল সেট আপ না মিলে যদি ট্রেড নেন তাহলে আপনার প্রতি 10টা ট্রেডের ভিতরে দেখবেন 7টাই লস হচ্ছে, 3টা লাভ হচ্ছে। আর আমরা যদি সেট আপ মিলে নিতে পারি তাহলে অবশ্যই আমাদের 10টার ভিতরে দেখবেন যে 8 থেকে 9টা ট্রেড আপনার প্রফিট হচ্ছে। তবে ফিনবারগুলো একটু পাওয়া একটু সারা মাসে একটু কম পাওয়া যাবে। তবে আমরা যদি 5টা থেকে 7টা পেয়ার নিয়ে বসি এবং যদি শুধু ফিনবার প্যাটার্ন নিয়ে আমরা অ্যানালাইসিস করে ট্রেড করি তাহলে আমরা এই ফিনবার দিয়ে প্রতি মাসে ন্যূনতম 30 থেকে 40% প্রফিট এখান থেকে পসিবল। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা ফিনবার কীভাবে কাজ করে, এবং আমরা আজকে বিয়ারিশ ফিনবার নিয়ে কথা বলেছিলি। আগামী ভিডিওতে আমরা বুলিশ ফিনবার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আশা করছি সবাই সাথে থাকবেন। আর যারা বুঝতে পারেননি আমাদের ভিডিওটা, তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি এটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন হবেন। আশা করি আমাদের থেকে উপকার পাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।